সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বুধবার জামাই ষষ্ঠীর দিন গঙ্গার বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে মৃত্যু হল 22 বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের। মৃত যুবকের নাম ত্রৌনক গোস্বামী, বাড়ি কন্যগর আনন্দম ক্লাব এলাকায়। ত্রৌনক লিলুয়া এমসিকেবি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। পাশাপাশি সে মডেলিং ও মিউজিক নিয়েও চর্চা করত। জানা গেছে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সে প্রথমে জিমে যায়, তারপর জিম থেকে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু রাস্তায় তার পা কেটে যাওয়ায় পা ধুতে সকাল 8টা নাগাদ সেও তার এক বন্ধু বারোমন্দির ঘাটে যায়। সেখানে প্রথম পা ধুতে নামলেও গঙ্গায় স্নান করতে সে নেমে পড়ে। তখন গঙ্গায় ভাটা চলছিল, কিন্তু ত্রৌনক কম বেশি সাঁতার জানলেও খুব একটা ভালো সাঁতার জানতো না। ফলে কিছুটা সাঁতার কেটে এগিয়ে গেলেও আর উঠে আসতে পারছিল না। পাড়ে দাঁড়িয়ে থাকা তার বন্ধু ও লোকজন গামছা ছুঁড়ে দিলেও সে তা ধরতে পারেনি। ফলে চোখের নিমেষে জলের মধ্যে সে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও পুলিশের। কয়েক ঘন্টা চেষ্টার পর পাশেই তার দেহ উদ্ধার হয়। জানা গেছে ত্রৌনকের বাবার কন্যগর সুপার মার্কেটে একটি টেলারিংয়ের দোকান রয়েছে। তার মা বছর দুয়েক আগে মারা যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, কারণ এই বারোমন্দির ঘাটে প্রতি বছর দুর্ঘটনায় কেউ না কেউ মারা যান। এ ব্যাপারে কন্যগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস বলেন, বারোমন্দির ঘাটে যে কী রহস্য রয়েছে তা আমরা আজও খুঁজে বার করতে পারিনি। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের স্থায়ী ব্যবস্থা করতে পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে লোকনাথ মন্দিরের সামনের জায়গাও ঠিক হয়ে গেছে। কন্যগরের বারোমন্দির ঘাট ছাড়াও আরও অনেক ঘাট রয়েছে, সেখানে কখনো এমন ঘটনা ঘটতে শোনা যায় না। শুধু বারোমন্দিরেই এমন ঘটনা বারবার ঘটছে, তবু মানুষ সচেতন হচ্ছে না। আমরা শুনে নেব দু একজন প্রত্যক্ষদর্শীর কথা একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কন্যগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। পাটা কিভাবে কেটে গেছে, পাটা ধুতে এসছে, পাটা ধুতে গিয়ে চান করতে গেছে, ওই চান করতে গিয়ে ঘটনা। আগে কি জিম করতে গেছিল নাকি জিম করে এসেছিল? হ্যাঁ, জিম থেকেই করেছিল। আচ্ছা, জিম করেই ঘাটে এসেছিল চান করতে। কোথায় যাচ্ছিল অন্য কোথায়, বন্ধুরাই বলছিল, আমি শুনলাম যে কোথায় যাবে বলছিল, তারপর পাটা কেটে গেছে। পাটা কেটে গেছে বলে পাটা ধুতে এসছে, পাটা ধুয়েও আমি চানটা করে দিই, চান করতে গিয়ে গেছে। সকাল 8টার সময় যখন ফার্স্ট ঘাটে এসছি, একজন যে ভাই যার সাথে চান করতে এসেছিল সে বললো যে ভাই সাঁতার জানে, একটু দূরে গেছে, সাঁতার কেটে আর ফিরতে না পেরে হাঁপিয়ে গিয়ে জল টল খেয়ে গেছে, তার জন্যই ডুবে গেছে। এটা ছাড়া কোনো বক্তব্য নেই। আমি যখন এসছি তখন দেখছি ততক্ষণে ভাই ডুবে গেছে। তার মধ্যে আমাদের এক দাদা নেমেছিল, দুই দাদা নেমেছিল, চেষ্টা করলো, সাহেবদা বান্টিদা চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে তো আচ্ছা। আপনি কি শুনলেন? আমি শুনলাম এরকম বাচ্চাটা চান করতে করতে, দুজনে চান করছিল, চান করতে করতে তলিয়ে গেল, তারপরে ডুবে গেল। এটাই তো ঘাটে আমাদের খুব রিক্সি ঘাট, খুব রিক্সি ঘাট। এর আগেও হয়েছে অনেক ঘটনা, আপনারা জানেন। তাহলে লোক যদি সচেতন না হয়। এটা এই জায়গাটায় এমন একটা কিছু আছে, চোরা স্রোত, যে স্রোতটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না। যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে আজ পর্যন্ত সবগুলো কিন্তু ওই ঘাটেই হচ্ছে, এবং আরও পাশাপাশি এতগুলো ঘাট আছে, সেই ঘাটগুলোতে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে না। কেন এইখানে ঘটছে বুঝতে পারছি না। বারবার আমরা বিভিন্ন অকেশনগুলোতে যার জন্য ঘাটগুলোকে বন্ধ রেখে দিই,
কিন্তু কিছু বাচ্চা বাচ্চা ছেলে পেয়ে তারা কোনো নিষেধই মানতে চায় না, হঠাৎ করে হয়তো সাঁতারই জানে না, জোর করে গঙ্গার জলে নেমে যাচ্ছে। এখন কিভাবে এটা দেখা করব? আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য জায়গা দিয়েছি, মাননীয় মন্ত্রী আমাদের যিনি রয়েছেন পরিবহন মন্ত্রী, তাকে বলা হয়েছে, তিনি জায়গা চেয়েছেন, আমরা জায়গাও দেখিয়ে দিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিস আমাদের কন্যাগড়ের ঘাটেই হচ্ছে, যদিও তার পাশে পাকাপাকিভাবে এখানে হচ্ছে। আমাদের যে লোকনাথ ঘাটটা আছে সেই ঘাটে আমরা জায়গা দিচ্ছি, দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টকে এখানে পাকাপাকিভাবে অফিস করতে বলেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওখানে কি আছে ওটা কিছুতেই ধরা যাচ্ছে না। কত তখন জল অনেক নেমে যায়, তখনও দেখার চেষ্টা করেছি, কিন্তু বারবার এই ঘাটটাতেই ঘটছে। এই ঘাটটাতে কিছু করতে পারছি না, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না যে কিসের থেকে এই ধরনের ঘটনা ঘটছে। সৃজন, খবর বাংলা নিউজ।